I am IELTS, sir. হাসি এটি এমন এক শক্তি যা কোনো ওষুধের চেয়েও দ্রুত মানুষের মন ভালো করে দিতে পারে। আর এই হাসিকেই নিজের পরিচয় পরিণত করেছেন এক তরুণ, রিপন মিয়া। তিনি কোনো চলচ্চিত্র তারকা নন, তবু আজ বাংলাদেশের কোটি মানুষ তাকে চেনে, ভালোবাসে, অনুসরণ করে। কারণ তিনি প্রমাণ করেছেন হাসি দিয়ে জয় করা যায় মন, ইতিবাচকতা দিয়েই তৈরি করা যায় সাফল্য। রিপন মিয়ার জীবন শুরু হয়েছিল বাংলাদেশের এক সাধারণ গ্রামে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন প্রাণবন্ত। একসময় হাতে আসে স্মার্টফোন, আর শুরু হয় ভিডিও বানানোর গল্প। কোনো বড় স্টুডিও, আলো বা টিম ছিল না, ছিল কেবল তার সৃজনশীলতা আর আত্মবিশ্বাস। প্রথম দিকের ভিডিওগুলো খুব একটা জনপ্রিয় হয়নি, কিন্তু তিনি হাল ছাড়েননি। অবশেষে একদিন তার এক ভিডিও ভাইরাল হয়ে যায়। মানুষ পেয়ে যায় এক নতুন মুখ, যিনি হাসির মধ্যে লুকিয়ে রাখেন ভালো লাগার গল্প। রিপন মিয়ার ভিডিও মানেই সরলতা, গ্রামীণ ভাষা আর মজার সামাজিক বার্তা। তিনি কখনো বিতর্কে জড়ান না, কারো ক্ষতি করেন না, বরং মানুষের দৈনন্দিন জীবনের ঘটনাগুলো তুলে ধরেন হাস্যরসের মাধ্যমে। তার কন্টেন্টে নেই অশ্লীলতা বা নেতিবাচকতা। এটাই তাকে আলাদা করেছে অন্য সবার থেকে। দর্শক তাকে ভালোবাসে কারণ তিনি বাস্তব। তার চরিত্রগুলো আমাদের আশেপাশের মানুষদেরই প্রতিচ্ছবি। হয়তো এই জন্যই তার কোনো হেটার নেই, বরং সবাই তাকে সম্মান করে, কারণ তিনি কখনো কাউকে নিচে নামিয়ে নিজে ওপরে ওঠেননি। রিপন মিয়া এখন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার। বড় বড় ব্র্যান্ড, কোম্পানি, এমনকি অনেক নামকরা সেলিব্রিটিও তার সঙ্গে কাজ করছে। তার প্রতিটি ভিডিও কয়েক লাখ থেকে শুরু করে লাখো মানুষের কাছে পৌঁছে যায় কয়েক ঘন্টার মধ্যেই। কিন্তু সাফল্যের মাঝেও তিনি বিনয়ী রয়ে গেছেন, যা তাকে আরও শ্রদ্ধার জায়গায় পৌঁছে দিয়েছে। অনেকে বলেন তিনি শুধু কন্টেন্ট ক্রিয়েটার নন, তিনি বাংলাদেশের তরুণদের জন্য একজন রোল মডেল। তিনি দেখিয়েছেন গ্রামের ছেলে হয়েও আপনি বিশ্বমঞ্চে জায়গা পেতে পারেন, যদি আপনার কাজে থাকে সততা আর মানুষের প্রতি ভালোবাসা। রিপন মিয়ার প্রভাব এখন শুধু সোশ্যাল মিডিয়ায় নয়, সমাজেও ছড়িয়ে পড়েছে। তবে সফলতার পথ কখনো মসৃণ হয় না। নকল কন্টেন্ট, ভুয়া পেজ, অনুকরণ, পেজ হ্যাক্ট, এসব চ্যালেঞ্জও তাকে মোকাবিলা করতে হয়েছে। কিন্তু তিনি কখনো নেতিবাচক প্রতিক্রিয়া দেখাননি, বরং বলেন, মানুষ আমাকে কপি করছে মানে আমি কিছু ভালো করছি। এই দৃষ্টিভঙ্গি তাকে অন্য সবার চেয়ে আলাদা করেছে। রিপন মিয়া এখন বিনোদনের পাশাপাশি শিক্ষা ও সামাজিক সচেতনতা নিয়েও ভাবছেন। তিনি চান তার ভিডিও শুধু মানুষকে হাসাবে না, বরং শেখাবে, সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে। তিনি বাংলাদেশের বিনোদন জগৎকে এমন একদিক দেখাচ্ছেন যেখানে হাসি হয়ে ওঠে অনুপ্রেরণার মাধ্যম। রিপন মিয়ার গল্প আসলে এক প্রতীক, যেখানে সাধারণ একজন মানুষ দেখিয়েছে ইচ্ছা থাকলে অসম্ভব কিছুই নয়। তিনি প্রমাণ করেছেন সফল হতে হলে আপনাকে বড় হতে হবে না, আপনার ভালো কাজটাই আপনাকে বড় করে তুলবে। তার হাসি এখন লাখো মানুষের জীবনে এক টুকরো আলো, এক নিঃশব্দ বার্তা। পজিটিভ থাকুন, হাসি খুশি থাকুন, জীবন সুন্দর।